দেখলাম বাড়ির ছাদের উপরে দুইজন যুবতী মেয়ে টিকটক করতেছে। আপনারা দেখেন না এটা? টিকটক করতেছে। হঠাৎ করে বৈদ্যুতিক তারের সঙ্গে একটা মেয়ে বাস্ট হয়ে গেল। কয়েকবার বাস্ট হয়েছে। মেয়েটা মৃত্যুবরণ করলো জায়গাতে, কেউ হাত দিয়ে শুইতে পারে না। এখন কিছু কিছু মানুষ সান্ত্বনা দিয়ে বলতেছে, আরে শহীদ হয়ে গেল। শহীদ হলো, কুত্তা শহীদ হয়েছে। পায়ে হাত ধরে ডাকা হলো আমার যুবক ভাইদেরকে। আমি আসতে দেখলাম যে যুবকেরা ওই যে বাজার বন্দরে ঢল নেমেছে। আসলে যুবকদেরও দোষ দেওয়া যায় না, কেননা আমাদের এই দেশে যুবকদেরকে আমরা মূল্যায়ন করতে শিখি নাই। এই কারণে আনস্মার্ট লোকগুলিকে সুদর্শন পুরুষ বানানো হয়, আর স্মার্টলি যুবকদেরকে সুদর্শন পুরুষ বানানো হয় না। তৃতীয় লিঙ্গের মানুষ দেখতে হিজড়ার মতো, তাকে বানানো হয়েছে বাংলাদেশের সুদর্শন পুরুষ। আমাদের যুবকদেরকে ইনসাল্ট করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? অপমান অপদস্থ করা হচ্ছে। হয় আমাদের এই যে আকিরা ফতেপুরের যুবক ভাইদেরকে সুদর্শন পুরুষের খাতায় নাম লেখায় দেন, নচেত ভিসা পাসপোর্ট দিয়ে আমাদের বাইরের দেশে পাঠিয়ে দেন। যে দেশে যুবকদের মূল্যায়ন হয় না, এই দেশে থাকার চাইতে না থাকাই ভালো, ঠিক কিনা বলে যুবক ভাইয়েরা? এজন্য মূল্যায়ন করতে শিখতে হবে। আজকে দেখা যায় যে যেমন ইচ্ছা তেমনি বলে, মুখের ব্রেক লাগে না, আর ব্রেক ছাড়া গাড়ি চললে তো দৌড় দিকে খাদে পড়বেই, অবস্থা তো খারাপ হবেই। যে যেমনি ইচ্ছা তেমনি কথা বলে, দেখা যায় যে ন্যাংটা উলঙ্গ অবস্থায় চলে। এ সমস্ত মেয়েদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, পুরস্কৃত করা হয়। যে যত ছোট কাটা পোশাক পরতে পারে, ইহুদি খ্রিস্টানদের দালালগুলি তাদেরকে তত বড় বড় পুরস্কৃত করে, কথা বলেন ঠিক কিনা? মানুষের মুখের লেভেলের এই যে ব্রেক দিবে, একটি কথা আমি বলবো, এই কথাটি যেন আমার বাড়তি না হয়ে যায়, কথাটার ওজন যেন আমি সহ্য করতে পারি। তা না হলে বাসু মিয়ার যাত্রাপালায়, এখন তো বুড়ি হয়ে গিয়েছে, দেখা যায় যে মৌসুমী নামে একজন দাদি বাসু মিয়ার যাত্রাপালায় অ্যারেস্ট হইল। সে আবার হজ করে এসেছে পাপের টাকায়। হজ করে আসার পরে বাংলাদেশের জাতির কাছে ভাষণ দিয়ে বলতেছে, ও জাতির লোকেরা, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমি মৃত্যুর পরে যেন আমার এই সিনেমাগুলি ডিলিট করে দেওয়া হয়। আরে দুঃখ লাগে, ওর কত বড় নির্বোধ মেয়ে। ও তো বলতে পারতো, আমি এখন হজ করে এসেছি, হারাম টাকাই হোক আর যেই টাকাই হোক, হজ করে আসছি, আমি এখন ভালো হয়েছি, বয়স হয়েছে, সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার আর নেয় না, যেহেতু কোনো টাকা কামাই নাই, সুতরাং আমি জাতির কাছে ক্ষমা চাই, আমার সিনেমাগুলি তোমরা ডিলিট করে দিও, আমার পাপ আর বাড়িয়ে দিও না। এই কথা বলা উচিত ছিল, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? কিন্তু এই কথা না বলে সে উল্টা কথা বলে। বাংলাদেশে বিভিন্ন বাউল নামের ফাউলগুলি আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। মুসলমান, তোমাকে দাঁড়াইতে হবে। আজকে দেখা যায় যে যার মনে যেমনি ইচ্ছা তেমনি কথা বলতেছে। দেখলাম বাড়ির ছাদের উপরে দুইজন যুবতী মেয়ে টিকটক করতেছে। আপনারা দেখেন না এটা? টিকটক করতেছে। হঠাৎ করে বৈদ্যুতিক তারের সঙ্গে একটা মেয়ে বাস্ট হয়ে গেল। কয়েকবার বাস্ট হয়েছে। মেয়েটা মৃত্যুবরণ করলো জায়গাতে, কেউ হাত দিয়ে শুইতে পারে না। এখন কিছু কিছু মানুষ সান্ত্বনা দিয়ে বলতেছে, আরে শহীদ হয়ে গেল। শহীদ হলো, কুত্তা শহীদ হয়েছে। ওর জানাজা বিনা জানাজায় ওকে দাফন করে দেওয়া উচিত, ঠিক কিনা বলো? এই বদমাইশগুলি, মেয়েগুলি নিজেকে অর্ধ উলঙ্গ করে টিকটকের আইডি গুলি বানায় জাতিকে, আমার বিশেষ করে আমার এই যুবক ভাইদের চরিত্র নষ্ট করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলো মুসলমান? আমার যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য তারা নানান প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। মুসলমান যুবকেরা, ইসলাম কিন্তু তোমাদের হাত ধরিয়ে এসেছে এ পর্যন্ত। আমরা আশাবাদী, এই যে আকিরা ফতেপুরের যুবক ভাইদের দ্বারাই আগামী দিনে এই এলাকায় কালেমার ঝান্ডাবাহী পতাকা উঠতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে, তার পিতাদেরকে কবুল করে নেন, পড়ছি আমিন।